সর্বপ্রথম চা শ্রমিকদের নিয়ে সংসদে বারবার উত্থাপিত হচ্ছে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য। গত বাংলাদেশের বিএনপি সরকার গঠন করার পর চা শ্রমিকদের দাবি নিয়ে উত্থাপন করেন মৌলভীবাজার এলাকার শ্রীমঙ্গল কমলগঞ্জের এমপি হাজি মুজিব সাহেব। সর্বপ্রথম তিনি চা শ্রমিকদের দাবি নিয়ে উত্থাপন করেন। তারই সাথে সাথে হবিগঞ্জ এবং কুলাউড়ার এমপি তারাও তার সাথে সহযোগী হয়ে এই দাবি উত্থাপন করেন। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, সেদিন আমাদের কুলাউড়ার এমপি আমাদের পক্ষে 500 টাকা মজুরির জন্য দাবি উত্থাপন করার পর সংসদে বলা হয় যে ভোট নির্বাচন হয়, সেই ভোটে আমাদের 500 টাকা মজুরির জন্য হ্যাঁ ভোটে কোনো একজন এমপি হাত তুলে নাই। সবাই এই 500 টাকা মজুরি দাবি প্রত্যাহার করে নেয় এবং কুলাউড়ার এমপির উপরে চাপ সৃষ্টি করা হয় যাতে উনি এই দাবি প্রত্যাহার করে নেন। সবশেষে দেখা যায় হ্যাঁ ভোটে নাই, না ভোটে জয়যুক্ত হয়ে কুলাউড়া এমপির আমাদের চা শ্রমিকদের 500 টাকা মজুরির দাবি সংসদ থেকে প্রত্যাহার করা হয়। আজকে অত্যন্ত লজ্জাজনক বিষয়, যখনই আমরা শুনি চা সংসদে আমাদের 500 টাকা মজুরি নিয়ে আলোচনা হচ্ছে তখন আমাদের বুকটা ভরে যায়। বুকটা ভরে গেছে যে আমরা হয়তোবা 500 টাকা নাই পাই, কিন্তু অন্তত পক্ষে কিছুটা হইলো সান্ত্বনা পাবো। এবং যে এমপি আমাদের 500 টাকা মজুরির জন্য উত্থাপন করেছে, দাবি উত্থাপন করেছে, তাকে কি করা হয়, চাপ সৃষ্টি করে প্রত্যাহার করা হয়। তারও অনেক কষ্ট লাগে, কি কারণে সে সংসদে এই চা শ্রমিকদের পক্ষে কথা বলে। কিন্তু সেটা কারা করেছে? এই চা বাগানের মালিক পক্ষরা, কারণ তারা জানে শ্রমিকদের যদি 500 টাকা মজুরি হয়েই যায় তাহলে শ্রমিকরা বাগানে আর কাজ করবে না। সেই সময় আমি অনুরোধ করব বাংলাদেশের শ্রমমন্ত্রীকে, উনি বলেছেন চা শ্রমিকরা অনেক সুযোগ সুবিধা পায়। আসলে আপনি কি জানেন চা শ্রমিকরা কি কি সুবিধা পায়? হয়তো বা আপনাদের কাছে একটা কাগজ গেছে যে শ্রমিকরা ঘর পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, লেফটিনে যাওয়ার রাস্তাটা পাক্কা পাচ্ছে, পরিষ্কার পাচ্ছে, ঘর বাড়ি সবকিছু। আসলে সবকিছুই ঠিক আছে। ওরা গত একটা কি করেছিল, মালিক পক্ষের সাথে একটা চুক্তি করেছিল, সেখানে দেখাই দিছে 402 টাকা মজুরি। আসলে সবটা মজুরি 402 টাকা না। এখান থেকে প্রত্যেকটা মজুরি থেকে প্রত্যেক দিন আমাদের কর্তন করে নেওয়া হয় 76 টাকা 92 পয়সা। আমার একটা ঘরের জন্য 76 টাকা 92 পয়সা কর্তন করে নিচ্ছে, তাহলে আমার সপ্তাহে কত নিচ্ছে? 532 টাকা। আমার একটা ঘর দিচ্ছে কোম্পানি 1 লাখ টাকা খরচ করে, কিন্তু আমার কাছ থেকে 20 বছরের নিচে 5,16,902 টাকা। 1 লাখ টাকা ঘর দিয়ে আমার কাছ থেকে নিতে আসে কর্তন করে 5,16,902 টাকা। তার মানে আমার কাছ থেকে 4,902 টাকা বেশি নিতেছে। এইভাবে আমাদের প্রত্যেকটা মজুরি থেকে কর্তন করে নিয়ে আমাদেরকে দেওয়া হইতেছে। বাংলাদেশের ইতিহাসে এই সর্বনিম্ন মজুরি এই পর্যন্ত কোনো শ্রমিকের নাই। আজকে আমরা বড় আশা নিয়ে সংসদে দাবি উত্থাপন হয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের সেই দাবি পূরণ হলো না। আমরা আশা করি আপনারা এর একটা সুষ্ঠু সমাধান দিবেন। আপনারা নাই পারেন 500 টাকা মজুরি দিতে, আপনারা একটা টিম গঠন করে চা শ্রমিকদের এই দুঃখ দুর্দশার কথা তদন্ত করে এরপরে চাইতেন একটা সিদ্ধান্তে যাক। কিন্তু আপনারা চা শ্রমিকদের উপহাস বানিয়ে ফেললেন সংসদে। আজকে সবাই হাসে যে শ্রমিকদের, চা বাগানের শ্রমিকদের কথা উত্থাপন হলো, কিন্তু তাদের দাবি প্রত্যাহার করা হলো। কিছুদিন আগে বাংলাদেশের শিক্ষকরা আন্দোলন করলো, তাদের 9ম গ্রেড 10ম গ্রেড দেওয়া হলো। কি হলো? যার 16,000 বেতন ছিল তাদের 36,000 বেতন হলো। আর চা শ্রমিকদের 187 টাকা। সামনে আগামী আগস্টের 10 তারিখ আরো 8 টাকা বাড়বে। 8 টাকা বাড়লে কত হবে? 196 টাকা। তাহলে এই বর্তমান বাজার দ্রব্য মূল্যে 196 টাকায় কি একটা সংসার চলে? কখনোই না, কখনোই না। তাহলে আমরা কিভাবে দিন যাপন করব? কোম্পানি আমাদেরকে যে একটা ঘর দেয় 8/22, মানে 8/22, আর কোন বাগানে আছে 7/14। একই পরিবারে মা বাবা ভাই বোন বড় ছেলের বউ, তাকে এক ঘরে বাস করা যায়? আপনারা 4তলা 5তলা বিল্ডিং নিয়ে বসবাস করছেন, আর আপনারা বলছেন চা শ্রমিকরা অনেক সুবিধা পায়। তাহলে আমি মনে করি আপনারা একটু তদন্ত করে চা শ্রমিকদের এই যে সুবিধা পাচ্ছে, কি কি সুবিধা পাচ্ছে তদন্ত করে বার করে শ্রমিকদের সুষ্ঠুভাবে বুঝাই দেওয়ার পর যদি আপনারা সিদ্ধান্ত নেন যে চা শ্রমিকদের 500 টাকা মজুরি হবে না, আমরা মেনে নেব। অন্যথায় আমরা এভাবে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়েই যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য